নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবরটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, সেটাকে শুধু একটি ছবি বা একটি সৌজন্য সাক্ষাৎ বলে দেখলে বড় ভুল হবে। কারণ এখানে একসঙ্গে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ক্রীড়া, ভারতীয় রাজনীতি এবং একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি হায়দ্রাবাদে এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে ভারতের বিরোধী নেতা রাহুল গান্ধীকে নিজের জার্সি উপহার দিয়েছেন। এই দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর সেই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক ব্যাখ্যার ঝড়। হায়দ্রাবাদে লিওনেল মেসিকে ঘিরে যে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল, সেটি ছিল সম্পূর্ণ সুশৃঙ্খল, পরিকল্পিত এবং আন্তর্জাতিক মানের। নিরাপত্তা থেকে শুরু করে দর্শক ব্যবস্থাপনা সবকিছুতেই ছিল পেশাদারিত্বের ছাপ। সেখানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং স্বয়ং লিওনেল মেসি। ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উন্মাদনা, কিন্তু কোথাও বিশৃঙ্খলা চোখে পড়েনি। একই দিনে যখন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার খবর সামনে আসছে, ঠিক তখনই হায়দ্রাবাদে এই সুশৃঙ্খল আয়োজন স্বাভাবিকভাবেই তুলনার জায়গা তৈরি করেছে। অনুষ্ঠানের এক পর্যায়ে রাহুল গান্ধী ও লিওনেল মেসির মধ্যে সাক্ষাৎ হয়। দুজনের মুখে ছিল স্বাভাবিক হাসি, কথোপকথন চলে কিছুক্ষণ। এটি কোনো যান্ত্রিক বা কেবলমাত্র ক্যামেরার জন্য তৈরি করা মুহূর্ত বলে মনে হয়নি, বরং দেখা গেছে একটি স্বচ্ছন্দ, বন্ধুত্বপূর্ণ পরিবেশ। আর ঠিক সেই সময়েই লিওনেল মেসি নিজের জার্সি তুলে দেন রাহুল গান্ধীর হাতে। সেই ছবিতে দেখা যায় রাহুল গান্ধী দু হাতে জার্সি গ্রহণ করছেন। পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, আর চারপাশে উপস্থিত অতিথিদের দৃষ্টি তখন সেই মুহূর্তের দিকেই। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই জার্সি শুধুমাত্র একটি ক্রীড়া স্মারক নয়। বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় মুখগুলোর একজন যখন কোনো দেশের রাজনৈতিক নেতাকে এভাবে প্রকাশ্যে জার্সি উপহার দেন, তখন তার অর্থ কেবল খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি সফট পাওয়ার রাজনীতির একটি অংশ। ফুটবল আজ আর শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি বৈশ্বিক সংস্কৃতি, একটি আন্তর্জাতিক ভাষা। আর সেই ভাষাতেই এই ছবি একটি বার্তা দিচ্ছে। রাহুল গান্ধীর রাজনৈতিক ইমেজের দিকে তাকালে দেখা যায় তিনি দীর্ঘদিন ধরেই নিজেকে যুব সমাজ, ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন। ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ, এই সবকিছুই তার রাজনৈতিক কৌশলের অংশ। মেসির সঙ্গে এই সাক্ষাৎ এবং জার্সি গ্রহণ সেই ধারাবাহিকতারই একটি পর্ব। এটি রাহুল গান্ধীর জন্য শুধুমাত্র একটি সৌজন্যমূলক মুহূর্ত নয়, বরং একটি ইমেজ বিল্ডিংয়ের সুযোগও বটে। অন্যদিকে তেলেঙ্গানা সরকারের দিক থেকেও এই অনুষ্ঠান ছিল গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক স্তরের একজন ক্রীড়া তারকাকে এনে এমন একটি সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজন করে রাজ্য সরকার একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে, তারা বড় ইভেন্ট পরিচালনায় সক্ষম। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির উপস্থিতি এবং সক্রিয় ভূমিকা সেই বার্তাকেই আরও জোরালো করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পুরো ঘটনাটি এমন এক সময় ঘটছে যখন দেশ জুড়ে রাজনীতি অত্যন্ত মেরুকৃত। প্রতিটি ছবি, প্রতিটি সাক্ষাৎ রাজনৈতিক অর্থ বহন করছে। সেই প্রেক্ষাপটে লিওনেল মেসি ও রাহুল গান্ধীর এই ছবি নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কেউ এটাকে নিছক সৌজন্য বলবেন, কেউ বলবেন আন্তর্জাতিক ইমেজ তৈরির অংশ, আবার কেউ এটাকে বিরোধী রাজনীতির জন্য একটি প্রতীকী সাফল্য হিসেবেও দেখবেন। সব মিলিয়ে বলা যায়, হায়দ্রাবাদের এই মুহূর্ত শুধুমাত্র ফুটবল প্রেমীদের জন্য নয়, রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছেও গুরুত্বপূর্ণ। একটি জার্সি, একটি হাসি আর একটি ছবি, এই তিনের মধ্যেই লুকিয়ে আছে ক্রীড়া, রাজনীতি এবং বার্তার এক জটিল মিশ্রণ। আগামী দিনে এই ছবি কিভাবে রাজনৈতিক আলোচনায় ব্যবহার হয়, সেটাই এখন দেখার। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।